হিন্দুরা আগ বাড়ায় বাংলাদেশের ইতিহাসে কোনো দিন কোনো সহিংসতায় প্রথমে গিয়েছে এরকম কোনো ইতিহাস আমার জানা নেই। যেহেতু বাক স্বাধীনতা আছে, তাহলে বাক স্বাধীনতা নিয়ে একটু কথা বলি। বাংলাদেশে যে ইসকন আছে এদেরকে নিষিদ্ধ করার জন্য এই সরকার আপ্রাণ চেষ্টা করছে। কেননা বর্তমান যে সরকার আছে, উপদেষ্টা সরকার, এদের সবচেয়ে বড় বিপদের নাম হলো ইসকন। কেননা এরা হলো একটা সংখ্যালঘু সংগঠন এবং পুরো বিশ্বে এদের বিচরণ। এদের বাংলাদেশে যদি কোনো বড় ধরনের ক্ষতি করা হয় তাহলে পুরো বিশ্ব কেঁপে যাবে। From Bangladesh, a Hindu monk Chinmoy Krishna Das Chinmoy's release. এটা শুধুমাত্র ছাত্রলীগ সংগঠন নয় যে বাংলাদেশে একটা আছে গুটি কয়েকজন বা বাংলাদেশের একটা দলের সংগঠন যে নিষিদ্ধ করলেই পার পেয়ে যাবে। ইসকনকে যদি দমন না করা যায় তাহলে এ সরকার তার ভিত্তি নড়বড়ে বা যে কোনো সময় হটিয়ে যাওয়ার যে ভয়, এটা তার ভেতরে আসে। কয়েকটি ইস্যুজ দেখাচ্ছি। কারণ ইসকন চট্টগ্রামে লালদিঘিতে যে সমাবেশ করেছিল, সেই সমাবেশে লক্ষ লক্ষ মানুষের আয়োজন হয়েছিল বা লক্ষ লক্ষ মানুষ সেখানে জমা হয়েছিল। ভাষণে বলেছিলেন যে ঢাকা অভিমুখে তারা লং মার্চ করবেন এবং এর পরপরই দেখেন ওরা আপনার কি করলো, যে রাষ্ট্রদ্রোহী তার মামলা দিল। তাই সেটা হয়ে গেল। তারপর রাষ্ট্রদ্রোহী, এরপরে দেখেন এই সরকারের মূল ব্র্যান্ড যারা, তারা হলো পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস আর হলো মাহমুদুর রহমান। এরা ওদেরকে হয়তো বা পরামর্শ দিয়েছে যে ইসকনকে নিয়ে বেশি মাতামাতি করা যাবে না, আবার ইসকনকে বেশি সুযোগ দিলে এরা যদি সরকার পতনের কোনো ডাক দিয়ে ফেলে তাহলে এদেরকে প্রতিহত করাও যাবে না। ইচ্ছা করলে ইসকন সরকার পতনের ডাক দিতে পারে। এই ভয়ে কি ইউনূস সরকার বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে চাইছে? এই ভয়ে কি ইউনূস সরকার রংপুরে হিন্দুদের সমাবেশে বাধা দিয়েছিল? এই ভয়ে কি ইউনূস সরকার রংপুরের সমাবেশের পর চিন্ময় কৃষ্ণ দাস মহাশয়কে গ্রেপ্তার করলেন? এবং ভারত যদি এটা নিয়ে প্রমোট করে বা এটাকে বিভিন্ন মহলকে বোঝায়, তাহলে আমরা বিশ্বের জনপ্রিয়তা বা বিশ্ব যেসব দেশগুলো আমাদের সাপোর্ট করছে এই দেশগুলো সাপোর্ট করবে না। ইতিমধ্যে বিশ্বের বড় বড় যে সংস্থা দেশগুলো আছে তারা এই সংখ্যালঘুদের বিষয়টা নিয়ে সরকারের পরে ক্ষুব্ধ, রাগান্বিত। যেমন আমেরিকা রাগান্বিত, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ভলকার তুর্ক এ বিষয়টা নিয়ে রাগান্বিত, অস্ট্রেলিয়া একই অবস্থা। এখন এই জন্য এদেরকে নিষিদ্ধ করার একটা ন্যারেটিভ তৈরি করতে হবে। তাই ন্যারেটিভটা কীভাবে তৈরি করা যায়? ওই যে হাজারি গলিতে ওসমানের ইস্যুটাকে নিয়ে এর একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে বা করেছে। আফজাল ভাই ঠিকই বলেছেন। অনেক আগে থেকেই প্রয়াস চলছে ইসকনকে নিষিদ্ধ করার। ওই যে হাজারি গলিতে কিছুদিন আগে অকথ্য হিন্দু নির্যাতন হলো আর্মি দিয়ে, সেখানে কি ঘটেছিল? কারণ ওসমান নিজে থেকে লিখিত দিয়েছে। যখন লিখিত দিয়েছে তখন ওটা সমস্যার সমাধান হয়ে গেছে। সেখানে উসমান নামে এক ব্যক্তি, এক দোকানদার, ইসকনকে উগ্রবাদী সংগঠন বলে দাবি করে একটা পোস্ট করে। সেই পোস্টের প্রতিবাদ ওইখানকার হিন্দু মানুষেরা করে। আর সেই প্রতিবাদের চাপে উসমান একটা লিখিত বয়ানের মাধ্যমে সে দ্বিতীয়বার আর ওই কাজ করবে না, এই রকম একটা বয়ানের মাধ্যমে সে তার ভুল স্বীকার করে নেয়। ব্যাস, এখানে কিন্তু বিষয়টা মিটে গিয়েছিল। তাহলে পরে আবার কি করছে, এরাই আবার মনে হয় যে বলছে যে দেখেন আমি এদেশের 95% মুসলমান, ওরা আমাকে দিয়ে এইভাবে লিখায় নিয়েছে, আমি ফেসবুকে পোস্ট করেছি তার জন্য আমাকে এভাবে করেছে, এতে আমাদের মান সম্মান থাকে। যেহেতু হিন্দুরা ওইখানে সংখ্যালঘু আর মুসলমানরা ওখানে সংখ্যাগুরু প্রায় 90%, তাই তারা বিষয়টা মেনে নিতে পারেনি। তারা ফেসবুকে যা খুশি লিখতে পারে, তা বলে তাদের দিয়ে লিখিয়ে একটা অন্যায় শিকার বানানো, এটা তারা মেনে নিতে পারেনি। তাই তারা মিথ্যাভাবে গুজব ছড়ায় যে ফেসবুকে লেখার কারণে নাকি উসমানকে হিন্দুরা আটকে রেখেছে। ইস্যুটাকে ন্যারেটিভ করে যে উসমানকে তারা আটক রেখেছে, তাদেরকে তোমার পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। আর সেই গুজবের বাহানা করে ওইখানকার বাংলাদেশের আর্মি, মানে ইউনূস সরকারের আর্মি, হিন্দুদের বাড়ি গিয়ে গিয়ে তাদের উপর অকথ্যভাবে অত্যাচার চালায়। কারণ পিঠের মাংস খোবলে তুলে নেওয়া হয়। যেই সিসিটিভি ক্রিমিনালদের তাদের দুষ্কর্মকে প্রমাণ করতে সাহায্য করে, সেই সিসিটিভিকেই আর্মিরা ভেঙে দিচ্ছে
এ থেকেই স্পষ্ট বোঝা যায় যে ওইখানকার ক্রিমিনালের কাজটা কিন্তু আর্মিরাই করছিল। তারা ইচ্ছাকৃত হিন্দুদের উপরে নির্যাতন চালাচ্ছিল। আসলে সবই হিন্দুদের মুখ বন্ধের প্রয়াস, যাতে না তারা ইসকনের হয়ে আর কথা বলে, যাতে না তারা ঐক্যবদ্ধ হয়ে আর সমাবেশ করে। কিন্তু সেটা আর সাকসেস হলো না। সেটা সাকসেস হলো না বলেই কিন্তু এখন জোর দিয়ে দাবি উঠেছে যে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ইসকনকে আপনার মাহমুদুর রহমান সহ পিনাকি ভট্টাচার্য ইলিয়াস জঙ্গি সংগঠন বলে। তা বিশ্বের যে জঙ্গি সংগঠনের একটা তালিকা আছে, তার 100 জন বা জঙ্গি সংগঠনের তালিকার কোনো জায়গায় কি ইসকনের নাম আছে? এখন আমার প্রশ্ন হলো, এরা এই বিষয়টাকে ইস্যু করে ওরা মূলত হিন্দুদের দমন করে, হিন্দুদের একটা বড় সাপোর্ট আওয়ামী লীগের আছে। এখন কথা হলো, এই ইসকন বা হিন্দুদের উপর ভর করে আওয়ামী লীগ ফেরত আসতে পারে, এই ভয়েই ওরা ইসকনকে বিভিন্ন ন্যারেটিভ দেখায় বাংলাদেশে একটা নিষিদ্ধ সংগঠনে পরিণত করে ও বাংলাদেশের দমন পীড়ন নির্যাতনটা চালিয়ে যেতে চায়। এই জন্য বর্তমান যে উপদেষ্টা সরকার আছে, এরাও কোনো এদের পক্ষে স্টেপ বা বিপক্ষে স্টেপ নিচ্ছে না। কেননা যে 8টা দফা দিয়েছে, সে 8টা দফা আমি পড়েছি, একটা ভিডিও বানিয়েছিলাম। এই 8 দফা মেনে নেওয়া ইজি ব্যাপার, বা এই 8 দফার যে দফাগুলো মেনে নেওয়া যায় সেগুলো মেনে নিয়ে বাকিগুলো তাদেরকে বুঝিয়ে দিলেই তো সমস্যা চুকে যায়। কিন্তু এইটা আজ পর্যন্ত এই উপদেষ্টা সরকার করতে পারেনি। তার মানে ওরা এই ইসকনের বিষয়টা বা সংখ্যালঘুদের বিষয়টাকে ন্যারেটিভ করে এই যে আওয়ামী লীগের একটা বড় সাপোর্টার, এদেরকে কি করতে চায়, এদেশ থেকে বিতাড়িত করতে চায়। কিন্তু কথা হলো, এটা গোদের উপর বিস্ফোরণ হয়ে যাবে। এখনও যদি এটা নিয়ে মাতামাতি বন্ধ না করেন বা এদের সমস্যার সমাধান না করেন, তাহলে দেখবেন এটা বর্তমান সরকারের জন্য গোদের উপর বিস্ফোরণ হয়ে যাবে। হ্যাঁ, এবার সেটাই হতে চলেছে বাংলাদেশের ইউনূস সরকারের পক্ষে।